إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم وقال الله تعالى من يطيع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا وقال الله تعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وقال الله تعالى ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا القرآن وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال أطاعني من دخل الجنة
ওমান আসানি ফাকাদ আবা রাওয়াহুল মুসলিম। وعن عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد রাওয়াহুল মুসলিম। আজ মহাতি জলসার সম্মানীয় বিজ্ঞাপিত জনাব সভাপতি সাহেব উপস্থিত ছিলেন আমার আগের যোগ্যতম উলামায়ে ইকরাম, যিনি খুব সুন্দর আলোচনা করে গেলেন। উপস্থিত আছেন অত্র এলাকার দিন পিপাসু নবী প্রেমিক আমার আল্লাহওয়ালা ভাইরা, মাইকের আওয়াজ শ্রবণদাতা আমার মায়েরা বোনেরা, প্রত্যেকেরই আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা জ্ঞাপন করে সর্বাগ্রে সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের প্রশংসা প্রকাশ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের পবিত্র রবিউল আউয়াল মাসে নবী দিবস কেন্দ্রিক জলসায় সন্ধ্যা থেকে এই পর্যন্ত বসার, কোরআন হাদিসের অনুকূলে কিছু আলোচনা শোনার মতো মন মানসিকতা দান করেছেন। সেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। একটু উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। তারপর পরই লাখো কোটি দরুদ ও সালাম শান্তি বর্ষিত হোক প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উল্লেখিত কোরআন হাদিসের অনুকূলে একটা বিষয় কেন্দ্রিক আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একদম এদিক ওদিকের আলোচনা করব না, একটা বিষয় ধরব, তারপরে যতক্ষণ থাকবো ইনশাআল্লাহ চেষ্টা করব সেই বিষয়কে সামনে রেখে আলোচনা করা। আজকের আলোচনা থাকবে অনুসরণের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কেমন করে করা লাগবে আর না করলে তার পরিণতি কি হবে। উল্লেখিত বিষয়ের পরে কোরআনুল কারীমে অগণিত আয়াত কারিমা আছে, আমি চেষ্টা করব সেগুলো এক এক করে আপনাদের সামনে তুলে তার উপরে ব্যাখ্যা বিশ্লেষণ করা। তবে বড় দুঃখের সহিত বলি, আজকে দেখেন নবী দিবসের জলসা হচ্ছে, আমরা প্রায় শুনছি প্রায় জায়গায়। আস্তে আস্তে তো আমি বসিরহাট থেকে নয়, আমার কাটিয়াহাট থেকে প্রায় ৩-৪টা জলসা পার দিয়ে চলে। তো এত জলসা হচ্ছে, নবীকে নিয়ে এত আলোচনা চলছে, প্রকৃত দৃষ্টিতে সত্যি কি নবীর চরিত্র আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারছি? খুব ভালো করে ভাববেন। আলোচনা চলছে সারা রাত, লাস্ট টাইমে যাও নবী দিবসে খিচুড়ি খেয়ে বাড়ি চলে যাচ্ছি। তো নবীর যে জীবনী, নবীর যে চরিত্র, নবীর যে আখলাক, নবীর যে নির্দেশ, এগুলো কি আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারছি? যদি এটা আমাদের জীবনে বাস্তবায়িত না করতে পারি, তাহলে নবী দিবসের সার্থকতা কোথায় থাকবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা মাইক কোথায় গেল? এতে কোনো টানছে না, খুব কম সমস্যা। ওই জন্য হুজুরের গা একদম ঘেমে গেছে, আমি দেখছি এই জন্য বাপ আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শোনার পরেও যিনি হলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মহামানব, যত মানুষ পৃথিবীতে এসেছেন, যত মানুষ পৃথিবীতে আসবে, এর মধ্যে শ্রেষ্ঠ মহামানব হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এত বড় মহামানবের আলোচনা আমরা শুনি, আমাদের জীবনে বাস্তবায়িত করি না।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে কিছু সংখ্যক মানুষদের দিয়ে জাহান্নামটা ভর্তি করবেন, কিছু সংখ্যক মানুষদেরকে দিয়ে জাহান্নাম ভর্তি করবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একথা বলেননি যে সে নামাজ পড়েনি বলে তাকে জাহান্নামে ভর্তি করব, সে যাকাত দেয়নি বলে তাকে জাহান্নামে ভর্তি করব, সে হজ করেনি বলে তাকে জাহান্নামে ভর্তি করব, যে রোজা রাখেনি বলে তাকে জাহান্নামে ভর্তি করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একথা বলেন। আল্লাহ তিনটে কারণে বলেছেন আমি তাদেরকে দিয়ে জাহান্নাম ভর্তি করব। আচ্ছা কারণ কি বলতে পারবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন, এটা দেখেন সূরা নম্বর 7 পারা 9 আয়াত নম্বর 179, সূরার নাম আল আরাফ। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ওয়ালাকাদ, ও লাম আর কদ পরপর তিনটে শব্দ। তার মানে ও মানে আল্লাহ কসম করে বলছেন, লাম মানে অবশ্য অবশ্য, কদ মানে নিশ্চিত। তো আল্লাহ তিনটে শব্দ দিয়ে বলছেন যে আমি অবশ্য অবশ্যই নিশ্চয়ই কসম খেয়ে বলি কিছু সংখ্যক জিন আর ইনসানদেরকে দিয়ে জাহান্নামটা ভর্তি করব। ভাইরা ভাইরা তাদের কোয়ালিটিটা কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। এক নম্বর কোয়ালিটি হবে, ভালো করে শুনুন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এক নম্বর চরিত্র তাদের কোয়ালিটি, যে তাদের বিবেক আছে কিন্তু তারা বোঝে না। আল্লাহ বলছেন তাদের বিবেক আছে কিন্তু তারা বোঝে না। এক নম্বর কোয়ালিটি, তারা জাহান্নামে যাবে। আজীব মানুষ। আচ্ছা আমরা সবকিছুই বুঝি, বিশ্বনবী তিনি হলেন শ্রেষ্ঠ মহামানব, এটা আমরা জানি। আচ্ছা অন্তর থেকে এটা বিশ্বাসও করি, তারপরেও নবীর কথাগুলো মানি না। তার মানে কি? বিবেক আছে তারপরও সে বোঝে না, ঠিক না? বল। দ্বিতীয় নম্বরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, তার চোখ আছে সে দেখেও দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তার কান আছে সে শুনে না। উলাইকা কাল আনাম, এই মানুষের চতুর্থ জন্তুর মতো। ওয়ালাহুম আদাল, তার চাইতে নিকৃষ্ট। মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি মানুষদেরকে তিনটে, যাদের ভিতরে এই গুণগুলো থাকবে, এই খারাপ নিদর্শন যাদের মধ্যে থাকবে, এদেরকে দিয়ে আমি আল্লাহ পাক জাহান্নামটা ভর্তি করব। এক নম্বরে হলো বিবেক, দ্বিতীয় নম্বরে হলো চোখ, তৃতীয় নম্বরে হলো কান। নবী দিবসের জলসা শুনি বাবা, ভালো করে শুনে নেন। বিবেক নিয়ে একটিবারও চিন্তা করি না, বিশ্বনবীকে নিয়ে বা গবেষণা করি না। চোখ নিয়ে অনেক কিছু দেখি, বিশ্বনবীর যে নিদর্শন দুনিয়ার জমিনে আছে, যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে রেখেছেন। এক নম্বর হলো কোরআন, দ্বিতীয় নম্বর বাবা মা দেখে নেবেন হাদিস, এটা আমাদের সামনে এখন স্পষ্ট আছে। চোখ দিয়ে আমরা এটা দেখি, এগুলো আমরা পড়ি বটে, কিন্তু আমরা আমল ইমানে পরিবর্তন করি না। তৃতীয় নম্বর, জলসায় বসে হুজুরদের মুখ থেকে আলোচনা শুনি, তারপর আমাদের জীবনটাকে সঠিক রাস্তায় পরিচালিত করি না। জান্নাত কি বা বললে এমনি হবে নাকি? আবু তালিব বিশ্বনবী কি হন বলতো? বলতে পারে কি হন? বিশ্বনবীর চাচা। আচ্ছা বিশ্বনবীর চাচাজি হলেন আবু তালিব। তো আবু তালিব এত খেদমত করলেন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40টি বছর, তারপরেও তিনি জান্নাত যাবেন না। কারণটা কি বলেন তো?
কারণটা কি ভালো করে শুনুন। এক নম্বর কারণ হলো বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসেছেন। ভাইরা ভালো করে শুনুন, কিন্তু নবীর ইতিহাস অনুসরণ করিনি, নবীর কলেমাটা বাবা মার করিনি। মুসলমানের অবস্থা এই জায়গায় 40 বছর বাবা মার বিশ্বনবীর খেদমত করলেন, তথাপি আমার ভালো করে শুনুন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করিনি। মুসলমান আজকে আমরা ঠিকই একই জায়গা, একদম আমার দিকে টানছে না, তোমার সেট ভালো, সব ভালো, এরাও চায় না। তোমার বাইরে আওয়াজ হচ্ছে, কিন্তু আমার এখান থেকে অসুবিধা হচ্ছে। সুন্দর আওয়াজ, হ্যাঁ ব্যাক পেটটা কমছে, ঠিক। আচ্ছা, আপনাদের অসুবিধা হচ্ছে আওয়াজ শুনতে? একদম শোনা হয়। এইবার এমন একটি মুখের এক জায়গায় ধরে ধরে, আমি তো কম্পিউটার, আমি তো মানুষ, আমার তো নোংরা লাগবে একটু, বুঝতে পারছেন? রাগ করছেন নাকি আপনারা? কিন্তু কিছু করার নেই তো। তো সেট ভালো, সেট ভালো, কিন্তু কৃষি হচ্ছে ভালো, কিন্তু একটুখানি বাড়াই দাও, তুই কমিও না, একটু হাত দিও না, সেটা একবার ছেড়ে দিয়ে দেখে দাও। ভাইরা আমার ভালো করে শুনুন, সুতরাং যদি জান্নাতে যেতে হয় নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস অনুসরণটা করে লাগবে। মহান আল্লাহ পাক এবার জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, যদি তোমরা জান্নাতে যেতে চাও, যদি তোমরা নবীর সঙ্গে সেদিন জান্নাতে ঢুকতে চাও, বিশ্ব নবীর অনুসরণ তোমরা করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, সূরা দেখলেন বাবা 4, পারা দেখলেন 5, আয়াত দেখলেন বাবা 80, সূরা দেখলেন আন-নিসা। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মাইয়ুতির রাসূল, তোমরা আমার রাসূলের ইতিহাস করো, অনুসরণ করো, তবে তোমরা আমাকে পেয়ে যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর কথা বলে দিলেন, নবীর যদি ধরো, নবীর অনুসরণ করো, তবে আমাকে পাবে। আচ্ছা, নবীকে কেমন করে এবার ধরা লাগবে শুনো, কেমন নবীর কথাগুলো গুরুত্ব দেওয়া লাগবে। হাদিস দেখে নেন আবু দাউদ, অধ্যায় দেখে নেবেন আযান, হাদিস নাম্বার 956। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়িয়ে হুজুর এবার বক্তব্য দিচ্ছেন, খেয়াল করে বক্তব্য দিতে দিতে এমত অবস্থায় বাবা আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় তিনি মসজিদের দিকে আসেন। মসজিদে যখন এবার উঠবেন, বিশ্বনবী এবার খুতবা করছেন, ওই খুতবার মধ্য থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বার তিনি বললেন, ইজলিস, মানে বসে পড়ো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পা মসজিদের ভিতরে দিয়েছেন, আর একটি পা মসজিদের বাইরে তখন আছে। একটা পা মসজিদের ভিতরে আর একটা পা মসজিদের বাইরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজলিস, মানে বসে পড়ো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক ওইভাবে বসে পড়লেন। ভাইরা আমার শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই অবস্থায় সাহাবীকে বসতে দেখে হাদিসরা বললেন, মসজিদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদকে ঢুকিয়ে নিলেন। অর্থাৎ মসজিদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ আর একটা পা মসজিদের মধ্যে বসলেন। বিশ্বনবী জুম্মার খুতবাটা শেষ করে দিলেন। শেষ করার পরে এবার আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞাসা করছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলো, একটা পা তোমার বাইরে ছিল, একটা পা তোমার মসজিদের ভিতরে ছিল, আচ্ছা বলো বলো অমন করে কেন তুমি বসেছিলে? ওরকম করে বসতে কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আপনি বলেছেন বসতে, আমি আপনাকে মাসুদ আমার আর ক্ষমতা নেই, আমি আরেকখানা পা নড়ি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলছে আমার ক্ষমতা নাই, আমি আরেকখানা পা তুলে মসজিদের ভিতরে দিই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই বলেছেন বসতে, আমি সেই বসে পড়েছি। তবে আমার ভালো করে শুনুন, বিশ্বনবী খুতবা দিচ্ছেন, একখানা পা ভিতরে একখানা পা বাইরে, এই অবস্থায় যদি বসার কথা বলে সাহাবী ওই জায়গায় বসে যায়, তাহলে সাহাবীরা বিশ্বনবীকে কতটা অনুসরণ করতেন, আর আমরা মুসলমান কতটা আল্লাহর নবীর অনুসরণ করি। হুজুর, যদি আপনার কথাটা পরিত্যাগ করে ওই কথা তুলতাম, আমার সংশয় মনের ভিতরে ভয় হচ্ছিল যে না জানি কিয়ামতের দিন এই কথা তোলার কারণে আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হয় কিনা। আল্লাহ, আর আজকে আমরা যেটা শুনি তার সবকিছু উল্টো করি। ভাইরা, অনুসরণ আমরা করতে পারলাম না, অনুসরণ করবে ভালো করে শুনে নেন। সাহাবীদের দিক থেকে একটুখানি খেয়াল করে শুনুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনজন ব্যক্তি এসেছেন। একজন এসে বলছেন, মা আয়েশা বললেন, আমাদের নবী বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইবাদত করেছিলেন, কেমন করে তিনি রাত কেমন ভাবে ইবাদতে আত্মনিয়োগ করলেন। বাবা আমার ভালো করে শুনুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বিশ্বনবীর ইবাদতের কথাটা জানিয়ে দিলেন। এখন তিনজন বলছে, একজন বলছে আল্লাহর রাসূল যা ইবাদত করেছেন, আমি একটা কাজ করব, আমি রোজা রাখবো, তা কখনো ইফতার করব। বলছে আমি রোজা রাখবো, তো কখনো ইফতার করব, আমি রোজার ভিতরে দিন কাটিয়ে দেবো। আরেকজন বলছে আমি সারা রাত আল্লাহর ইবাদতে কাটিয়ে দেব। আরেকজন বলছে আমি কখনো স্ত্রীর সঙ্গ, অর্থাৎ আমি বিবাহ করব। তিনজনের কথা খুব ভালো করে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আসলেন। তিনজনের কথা শোনার পরে জিজ্ঞাসা করছেন, বলো বলো তোমরা তিনজন এমন কথা কে বলেছ? আমি নবী শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি, রাতে ইবাদত করি, আবার আমি স্ত্রীর হক আদায় করি, আমি একজন বিশ্বনবী, আমি রোজা রাখি, আবার ইফতার করি, আমি বিশ্বনবী, আমি বিবাহ করেছি। সুতরাং আমার যে নির্দেশকে পরিত্যাগ করবে, যে আমার নির্দেশকে, আমার হুকুমকে, আমার সুন্নতকে অবমাননা করবে, আমি নবী জানিয়ে দিলাম সে কোনদিন আমার উম্মত হতে পারে না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেছেন, যা করেছেন, সেই মাফিক আমাদের জীবন গঠন করা লাগবে, ঠিক না? আজকের আমাদের সবকিছুই উল্টো। এবার দরকার, এবং ভালো করে শুনুন, খেয়াল করে শুনুন। মহানবী আলামিন এবার কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, সুতরাং আমার নবী নির্দেশ দিয়েছে, একটি নির্দেশে যেন পরিত্যাগ করবে না। যদি তোমরা একটা নির্দেশ ছেড়ে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম তোমাদের সমস্ত আমলটা বরবাদ হয়ে যাবে। রাসূল যেটা করতে বলেছে, রাসূলের সেই মাফিক তোমরা অনুসরণ করে ঈমান আমলটা তোমরা তৈরি করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জানিয়ে দিয়েছেন, খেয়াল করে শুনেন, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম পৃথিবীর জমিনের মধ্যে তোমরা 6টি কাজ করবে, তবে আমি নবী জানিয়ে দিলাম আমার সঙ্গে তোমরা জান্নাতে যেতে পারবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কাজ করতে বলেছেন কটা? কথা বলেন কটা? একটু কথা জোরে বলেন। কাজ করতে বললেন কটা? 6টা। বিশ্বনবী বলেন 6টি কাজ যারা করবে জান্নাতের জামিনদার আমি নবী তাদের হব, তাদের কোনো চিন্তা নেই, আমার সঙ্গে তারা জান্নাতে যাবে, আমি তাদের জান্নাতের জামিনদার হয়ে যাব। আবু হুরায়রা বর্ণনা করেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم انه قال لمن حوله بأمته ادخلوا بسبت اقل لكم بالجنه বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা ছটি কাজের তোমরা জামিনদার হও ছটি কাজ তোমরা পৃথিবীর জমিনের মধ্যে করবে আমি নবী জানিয়ে দিলাম আমি তোমাদের জান্নাতের জামিনদার হব আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যাই করি না কেন ছটা কাজ আমাদের করাই লাগবে, নতুবা জান্নাতে যাওয়া যাবে। আমরা যে নবীকে বলি অনুসরণ করছি, নবী হলেন আমাদের পথের দিশারি, নবী ছাড়া কোনো গন্তব্য নাই। কিন্তু এই নবীর কথাগুলো যদি না মানি, সেদিন কিন্তু নবী আমাদের চিনবে না। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো আমাহি ইয়া রাসূলুল্লাহ হুজুর বলেন সেই কাজগুলো কি? বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে এরপরে এক কাজগুলোর কথা বললেন, শুনুন। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন আসসালাতু নামাজ জন্য তোমরা কোনদিন কাজা করবে না। আজি নবী দিবস পালন করবে, নবী দিবসে আপনার উপস্থিত থাকি, বিশ্বনবীর আলোচনাগুলো শুনে খেয়াল করে দেখবেন। কিন্তু এই মুসলমান জুম্মার দিন ছাড়া অধিকাংশ কিন্তু বাবা নামাজ পড়ি না, ঠিক না? আপনাদের পরে বাপের চাপ বেশি পড়ছে না? হাদিস আর কোরআনে রাখতে হবে। আমি এখানে বসে একটা আমার কথা বলবো, সব বলবো কোরআন হাদিসের কথা। কারণ এখানে বসেছি বিশ্ব নবীর আলোচনা করতে, নবীর কথাগুলো আপনাদের সামনে তুলতে। আমি কোন কাহিনী যার কোনো দলিল নেই, লাপাত্তা, আমি এই কাহিনী তুলে সময় নষ্ট করব। সুতরাং যা বলবো প্রত্যেকটা কথা ইনশাআল্লাহ কিতাবের মধ্যে থাকবে, আমার কথা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে জানালেন সালাতু, নামাজ পরিত্যাগ করা যাবে না। ভাইরা আমার সালাত পরিত্যাগ করি, মুখে যতই নবী প্রেমিক, নবী প্রশংসা করে বলেন কিয়ামতের দিনে তুমি শাফাআত তারা পাবে না, মুসলমানের গণ্ডির ভিতরে তারা থাকতে পারবে না। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাত, মুসলমানের পরিচয় সে আল্লাহর বান্দা, সে আল্লাহর ইবাদত করবে, সালাতের মধ্যে পাবন্দি রাখবে। ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, ও অর্থাৎ কুফরি করলে সালাত পরিত্যাগ করলো। ও বিশ্বের যতই উম্মত বলুক না কেন কিয়ামতের দিন আর এই উম্মতের পরিচয় নিয়ে সেদিন দাঁড়াতে পারবে না। দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল জানিয়ে দিলেন যাকাতু, আপনাকে তোমার মালের যাকাত দেওয়া লাগবে। আজ মুসলমান বাপেরা আমার শুনুন, 10 1 টাকা 2 টাকা 3 টাকা পর্যন্ত বাড়ি করি, 20 লক্ষ টাকা 30 লাখ টাকা খরচ করি, কিন্তু বাবা দিনের রাস্তায় আমরা বের করে যাকাতটা হিসাব করে এটা আমরা দিনের রাস্তায় বের করে দেই না। মালের যাকাত, বাড়ির ডিজাইন হচ্ছে, গ্রিলের ডিজাইন, বাড়ি কি কায়দা করলে ভালো লাগবে, সামনের দিকে পজিশনটা কেমন দিলে টেরা বেটা করলে মানুষ দূর থেকে বলবেন একটা বাড়ি হচ্ছে বটে। কিন্তু মালের তো যাকাত, মালের যা যাকাত নেই ওই ব্যক্তি বা খাদ্য তার কি হয়, হালাল না হারাম? কথা জোরে বলে, খাদ্য কি হবে? হারাম। আচ্ছা, এই হারাম মাল যদি খাওয়ার পরে এবার যদি ফুরফুরা শরীফের দাদা হুজুরকে নিয়ে এসে বাপ জানাজা পড়ানো জান্নাত যাবে বলে মনে হয়? যাবে? কিসিয়া খেয়ে সমান ভরপুর। আমি এর জন্য বলি জাতিকে কোরআন হাদিসের ব্যাখ্যা শুনি, তাতে কি হবে? হক যেটা প্রতিষ্ঠিত হবে, বাতিল দূরীভূত হবে। আশ্চর্য ভাইরা আমার ভালো করে শুনুন, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন
ওই শ্রেণীর মানুষ কখনো জান্নাতের মধ্যে যাবে না যে মানুষ হারাম খাদ্যকে শরীর তৈরি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর মুমিনেরা শুনে নাও, আমি তোমাদেরকে জানিয়ে দিই তোমরা হালাল খাদ্যটা খাও। এরপর আল্লাহ বলেন, আশকুরুলিল্লাহ, তোমরা আমার শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আমার ইবাদতকারী বান্দা হতে চাও। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দেখেন 2 পারা নম্বর 2 আয়াত দেখেন 172 আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। সূরা দেখেন বাকারা আপনি দেখেন সুবল ঈমানের মধ্যে আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, লা ইয়াদখুলুল জান্নাতা ফাসাদুল মুদিয়া বিল হারাম, ওই শরীর কোনদিন জান্নাতের মধ্যে যেতে পারে না যে শরীর হারাম খাদ্য দিয়ে, বিশ্বনবী জানিয়ে দিলেন যে শরীর হারাম খাদ্য দিয়ে তৈরি হয়েছে। হারাম খাদ্য দিয়ে শরীর তৈরি হয়েছে, জান্নাতে যাবে না। আবু তালিব বিশ্বনবীকে ভালোবেসে বাপ জান্নাতে যেতে পারেনি। এত খেদমত করার পরেও শুধু কালেমা না পড়ার কারণে বাপ জাহান্নামে যাবে। পায়ের তলায় এক জোড়া স্যান্ডেল লাগানো হবে, জাহান্নামের স্যান্ডেল, যার গরমের কারণে মাথার চামড়িটা ফেটে যাবে, দাড়ি মুবারকের সমস্ত শরীর দিয়ে মাথার ঘিলুটা বয়ে বয়ে পড়বে। জাহান্নামীদের মধ্যে সবচেয়ে নিম্ন স্তরের শাস্তি হলো, ঠিক না বলো, সবচেয়ে নিচু স্তরের শাস্তি এই এক স্যান্ডেল। সবচেয়ে নিচু শাস্তি যদি এই হয়, তাহলে খেয়াল করুন, যদি আবু তালিবের নিম্ন স্তরের শাস্তি এই হয়, 40টা বছর বিশ্বনবীকে ভালোবেসে কালেমা না পড়ার কারণে যদি এই শাস্তি হয়, সারা জীবন নবীর কাছে বসলাম, 50 বছর পর্যন্ত বয়স হয়ে গেল, বিশ্বনবীর কথা শুনে গেলাম, খিচুড়ি খেয়ে গেলাম, এখনো পর্যন্ত রাসূলের তরিকা মাফিক জীবন গঠন করলাম না। বিশ্বনবী 2 নম্বরে জানিয়ে দিয়েছে, কালের জাকাত দেওয়া লাগবে। ভালো করে শুনুন, যতটা এলাকার মধ্যে আছে আমরা সমীক্ষা করে দেখেছি বাবা মার, সবথেকে এই এলাকার মধ্যে ইনশাআল্লাহ অত শ্রেণীর মানুষ আল্লাহ পাক বেশি রেখেছে।